আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। রাজ্যের রাজনীতি নয়, স্বেচ্ছানীতি চলছে। হাওড়ায় বিজেপির এক দলীয় অনুষ্ঠানে এসে এভাবেই রাজ্যের শাসক দল তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। প্রাচীন শহর চুচুড়ায় ঐতিহাসিক দুর্গাপূজার ঐতিহ্য, ইতিহাস এবং নান্দনিক রূপকে এক সুতোয় গেঁথে উমার একাল সেকালে শীর্ষক দুদিনের বিশেষ চিত্র প্রদর্শনী ডিউক ক্লাবে। হুগলি চুচুড়া কেন্দ্রীয় সরস্বতী পুজো কমিটির উদ্যোগে সরস্বতী নিরঞ্জন শোভাযাত্রা, আলো, প্রতিমা সজ্জা, কলাকুশলীদের প্রদর্শন তাক লাগিয়ে দেয় দর্শনার্থীদের। চুচুড়ায় পুরুষদের দ্বাদশ আন্তঃজেলা রাজ্য কাবাডি প্রতিযোগিতা যুব সংঘ ময়দানে। দুদিনের এই প্রতিযোগিতায় রাজ্যের 11টি জেলার 200 খেলোয়াড় অংশ নেবে। আসবো বিস্তারিত খবরে। রাজ্যে রাজনীতি নয়, স্বেচ্ছানীতি চলছে। হাওড়ায় দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য বিজেপির নেতা রাহুল সিনহার। এ রাজ্যে রাজনীতি নয়, স্বেচ্ছানীতি চলছে। হাওড়ায় বিজেপির একটি দলীয় অনুষ্ঠানে এসে বললেন বিজেপি নেতা রাহুল সিনহা। বিজেপির পক্ষ থেকে এদিন উত্তর হাওড়ায় অটল সম্মান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বিজেপি নেতা রাহুল সিনহা সহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বিপ্লব দেব তার বক্তব্যে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ব্যক্তিত্ব ও তার রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে বক্তব্য রাখেন। সে সঙ্গে তিনি বৈচিত্র্যময় ভারতবর্ষের বিভিন্ন দিক তুলে ধরেন তার বক্তব্যে। কি বলছেন বিপ্লব দেব বক্তব্য রাখতে গিয়ে শুনুন। नहीं होने दूंगा त्रिपुरा में कभी, नहीं हो सकता। आप कम्युनिस्ट लोग मुझसे नाराज हो जाते, विप्लव देव गुंडा है। मैं गुंडा नहीं हूं, मैं देशभक्त हूं, इसीलिए बोलता हूं। गुंडे वो लोग हैं तो देश के विरुद्ध में बोल के राजनीति करता है, दुनिया के बड़े बड़े लोगों से पैसा हटता है। विप्लव देव पैसा नहीं लेता, विप्लव देव देश के लिए मरने के लिए तैयार है, इसलिए त्रिपुरा में हम कम्युनिस्ट को पसंद नहीं करते। রাহুল সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, রাজ্যে রাজনীতি নয়, স্বেচ্ছানীতি চলছে। স্বৈরাচারী চোর ডাকাত সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আঁচড়ে পড়বে আগামী বিধানসভা নির্বাচনে এবং পরিবর্তন হবেই। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। না না, তলব তো হতেই পারে, তলব হতে পারে। এগুলো কে করেছে জানেন? বিএলওদের চাপ সৃষ্টি করে তৃণমূল কংগ্রেস এগুলো করিয়েছে, যে কিছু মন্ত্রী, কিছু নেতা, কিছু আমলা, কিছু খেলোয়াড়, তাদের নাম এখানে হিয়ারিংয়ে ডেকে দাও, যাতে হিয়ারিংয়ে ওরা বলতে পারে, প্রচার করতে পারে, এই দেখো এদের নাম ডেকে দিয়েছে। আসলে এগুলো সব তৃণমূলের কারসাজি, তৃণমূল করেছে, তৃণমূল বিএলওদের দিয়ে জোর করে এগুলো করিয়েছে। কিন্তু এসব করে লাভ হবে না। কে শশী পাজার, তাকে ডাকলো কি না ডাকলো, বাংলার মানুষের কি আসে যায়? বিন্দুমাত্র প্রভাব নেই। সেই কারণে শশী পাজাকে ডাকলেই কি আর না ডাকলেই কি, কারও কোনো প্রভাব নেই। এতে জনমানসে কোনো প্রভাব পড়বে না। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, এলএমসিএল নিউজ। 36তম বর্ষে পাটকাঠির প্রতিমা নিয়ে ত্রিবেণী বাসুদেবপুর 18 বিঘা ক্লাসিকের সরস্বতী আরাধনা। ত্রিবেণী বাসুদেবপুর 18 বিঘা ক্লাসিকের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও সরস্বতী পুজোর আয়োজন করা হয়। এই পুজো এবছর 36তম বর্ষে পদার্পণ করেছে। এখানকার বিশেষ আকর্ষণ পাটকাঠির প্রতিমা। তবে বাজার থেকে কেনা প্রতিমা নয়, পুজো কমিটির মেম্বার এবং এলাকার বাসিন্দা নরেন বর্মন নিজ হাতে তৈরি করেছেন এই প্রতিমা। এর আগে এখানে একাধিকবার প্রতিমা নজর কেড়েছে। কি বলা হচ্ছে এখানকার দেবী আরাধনা সম্পর্কে শুনুন। ছোটবেলা দিয়ে মোটামুটি ঠাকুর বানাই নানা রকম। আমি এই পাড়ারই ছেলে,
আর এই পুজোটা আমরাই করি। এই পুজোটা আমরাই করি, নানা রকমের থিমের ঠাকুর, বাদাম দিয়ে আরম্ভ করে নানা রকমের মডেলের ঠাকুর আমরা করি। আর এটা করতে আমার ভালোই লাগে। আর এই ঠাকুরটার জন্য আমি কোনো পয়সা করিও নিই না, নিজেরাই সব কিছুই করি, সবাই মিলে পাড়ার সবাই মিলে আনন্দ করি। এইটাই আমাদের হচ্ছে কি, এই ঠাকুরটা যে বানিয়েছি যে এটা আমার হচ্ছে কিন্তু নেশা। আর আমার এখান থেকে কোনো ইনকামে আমি করি না। আমি নানা রকমের ঠাকুরই আমি বানাই, আর আগামী দিনে আরও ঠাকুর ভালো ভালো বানাবো। এরাই আমাদের ছেলেপেলেরা আনন্দ পাবে। কতদিন সময় লেগেছে এই ঠাকুরটা করতে 3 মাস সময় লেগেছে। আপনি কি একাই করেছেন? আমি একা করেছি, আমার ছেলেও সঙ্গে সঙ্গে একটু হেল্প করেছে, কেননা কিছু কিছু কাজ ওদেরও আমাদের দেখাতে লাগে, নাহলে ওদেরও তো শেখাতে লাগবে। এই যে এত বছর ধরে ঠাকুর বানিয়ে আসছেন বিভিন্ন জিনিস দিয়ে, বাইরে থেকে ডাক আসে না প্রতিমার? আসে ছোটোখাটো, আমার সময় আমি হচ্ছে টাইমের জন্য পারি না করতে, আবার হয়তো কিছু কিছু ছোটো ছোটো ঠাকুর বানিয়ে দিই আমি। তো এই বছর আর একটা পাটকারি ঠাকুর বানিয়ে দিচ্ছি পাশের গ্রামে ছোট করে। হঠাৎ ঠাকুর বানানোর শখটা কেন এলো? এটা আমি ছোটোবেলার দিয়েই আমার মানে একটা এই ঠাকুর, আগে মাটি ছোটোখাটো বানাতাম ঠাকুর, করতে করতে যখন আমরা একটু বড় হলাম যখন, তখন এই থিমের ঠাকুরটা আমি এক জায়গায় দেখি, তখন দিয়েই বানানো শুরু করেছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া শহরের সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহ্যের সাথে পরিচয় ঘটাতে ঐতিহ্যের এক অনবদ্য দলিল হিসেবে উমার একাল সেকাল শীর্ষক বিশেষ চিত্র প্রদর্শনী চুঁচুড়ার প্রাচীনতম ডিউক ক্লাবে। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের ডিউক ক্লাবে শুরু হলো উমার শহর চুঁচুড়া পরিচালিত উমার একাল সেকাল শীর্ষক এক বিশেষ চিত্র প্রদর্শনী। চুঁচুড়া শহরের ঐতিহাসিক দুর্গাপুজোর ঐতিহ্য, ইতিহাস ও নান্দনিক রূপকে এক সুতোয় গেঁথে এই প্রদর্শনী দর্শকদের সামনে তুলে ধরেছে এক অনন্য অভিজ্ঞতা। চুঁচুড়ার প্রাচীন দুর্গাপুজো শুধুমাত্র ধর্মীয় আচারেই সীমাবদ্ধ ছিল না, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে শহরের সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয়। সেই ঐতিহ্যেরই এক অনবদ্য দলিল হিসেবে এই প্রদর্শনীতে স্থান পেয়েছে চুঁচুড়ার 10টি ঐতিহ্যবাহী বাড়ির দুর্গাপুজো এবং শহরের 50টি বারোয়ারি দুর্গাপুজোর নির্বাচিত আলোকচিত্র। পুরনো দিনের পুজোর রীতিনীতি থেকে শুরু করে আধুনিক সময়ের শিল্প ভাবনা, সবকিছুরই সুন্দর সমন্বয় দেখা যায় এই প্রদর্শনীতে। এদিন আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন হয় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষিকা কাকুলি ঘোষ, বিশিষ্ট চিত্রশিল্পী শৈলেন নন্দী সহ শহরের একাধিক বিশিষ্ট ব্যক্তি ও সংস্কৃতি মনস্ক মানুষজন। তাদের সকলের উপস্থিতি ও বক্তব্যের প্রদর্শনীর গুরুত্ব আরো বৃদ্ধি পায়। দুদিনের এই চিত্র প্রদর্শনী 26 তারিখ শেষ হবে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে এই প্রদর্শনী। এক কথায় বলা যেতে পারে চুঁচুড়ার ইতিহাসে সকলের জন্য এই প্রদর্শনী নিঃসন্দেহে এক আকর্ষণীয় ও শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে। আমাদের ডিউক ক্লাবে আজকে একটা খুব সুন্দর একটা আমরা চিত্র প্রদর্শনী এখানে করেছি। উমার শহর চুঁচুড়া পরিচালিত আমাদের এই উমার একাল এবং সেকাল তার চিত্র প্রদর্শনী আমরা করেছি। এখানে অন্তত পক্ষে 50টি আমাদের বারোয়ারি এবং 10টি প্রায় বাড়ির পুজো এখানে তাদের ছবি দিয়েছেন এবং আমরা সেটা এখানে ডিসপ্লে করেছি আর কি। বারোয়ারি পুজো এবং অনধিক 10টি বাড়ির পুজো এখানে আমাদের তারা নিজেদের ছবি দিয়েছে, আমরা সেটা আর কি এখানে। চুঁচুড়া একদম আমাদের পুরো গোটা চুঁচুড়া বিধানসভার আমাদের এই উমার শহর চুঁচুড়ার জন্ম হওয়ার কারণই এটা, যে আমাদের চুঁচুড়া বিধানসভা ইনক্লুডিং পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি, যে আমাদের চুঁচুড়ার এই যে দুর্গাপুজো, যে বৃহৎ আকারের এত সংখ্যক পুজো যে এইটুকু জায়গার মধ্যে হয়, এটাকে যে একটা বিশ্বজনীন একটা মঞ্চে তুলে ধরার কারণেই উমার শহর চুঁচুড়ার জন্ম। আমরা এখানে আমাদের যে আগেকার দিনে কি হতো, সাবেকি প্রতিমার পুজো হতো, এখন সেই প্রথা ভেঙে সেই সব বারোয়ারি এখন থিমের মধ্যে ঢুকেছে। তো এই যে বিবর্তন, যে চুঁচুড়ার আজ থেকে প্রায় 60 বছর আগে কিরকম পুজো হতো এবং এখন কিরকম পুজো হচ্ছে, এই যে মেল বন্ধনটা, এইটা আমরা এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে ঘটিয়েছি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজের ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় সরস্বতী পুজো কমিটির উদ্যোগে সরস্বতী নিরঞ্জন শোভাযাত্রা, আলো, প্রতিমা সজ্জা, কলাকুশলীদের প্রদর্শন তাক লাগিয়ে দেয় দর্শনার্থীদের। চুঁচুড়ায় পুরুষদের দ্বাদশ আন্তঃজেলা রাজ্য কাবাডি প্রতিযোগিতা যুব সংঘ ময়দানে। দুদিনের এই প্রতিযোগিতায় রাজ্যের 11টি জেলার 200 খেলোয়াড় অংশ নেবে। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা?
বলো। আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবে। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া রামনগর কলোনি 28 নম্বর রেলগেটের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুষ্কৃতী। গোপন সূত্রে ভাটপাড়া থানার পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ভাটপাড়ার রামনগর কলোনির 28 নম্বর রেলগেটের কাছ থেকে প্রেম কুমার সাউ নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে উদ্ধার করে একটি আগ্নেয়াস্ত্র। কোথা থেকে সে আগ্নেয়াস্ত্র পেল, কেনই বা নিজের কাছে রেখেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ভাটপাড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। দ্বিতীয় হুগলি সেতু মেরামতির লক্ষ্যে রবিবার সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত বন্ধ ছিল এই সেতু। ফলে কলকাতামুখী যানবাহন সব ঘুরপথে। কলকাতার প্রবেশ পথ দ্বিতীয় হুগলি সেতুর মেরামতির জন্য রবিবার ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত 17 ঘন্টা যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে। এ ব্যাপারে একটি নির্দেশিকা জারিও করা হয়েছিল আগে, আর এর ফলে কলকাতা এবং হাওড়ার মধ্যে যানবাহন ঘুরপথে চালানো হয়েছে। এই সময় HRBC কর্তৃপক্ষ দ্বিতীয় হুগলি সেতুর কেবল এবং বিয়ারিং মেরামতির কাজ করেছে। আর এই কাজের দরুন মালবাহী গাড়ি ছাড়া কলকাতামুখী যে কোনো গাড়িকে হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু এবং বালি ব্রিজ দিয়ে যাতায়াত করতে হয়েছে। কোলাঘাট থেকে 16 নম্বর জাতীয় সড়ক হয়ে কলকাতামুখী মালবাহী গাড়ি নিবেদিতা সেতু হয়ে ধুলাগড়, নিবরা, সলব, পাঁকুড়িয়া, CCR ব্রিজ হয়ে কলকাতায় ঢুকতে হয়েছে। আবার ডানকুনির দিক থেকে কলকাতামুখী মালবাহী গাড়ি নিবেদিতা সেতু হয়ে কলকাতায় যায়। আবার কলকাতা থেকে হাওড়ামুখী গাড়ি হাওড়া ব্রিজ এবং নিবেদিতা সেতু হয়ে যায়। হাওড়া থেকে কোলাঘাটমুখী যাত্রীবাহী গাড়ি কাঞ্জিপাড়া, জিটি রোড, বেতাইতলা, আন্দুল রোড, আলমপুর হয়ে 16 নম্বর জাতীয় সড়কে ওঠে। প্রায় 17 ঘন্টা ধরে এই কাজ চলে। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ।
হুগলি চুচুড়া কেন্দ্রীয় সরস্বতী পুজো কমিটির পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের রাজপথে। চুচুড়া শহরে এক ঐতিহ্যপূর্ণ বর্ণাঢ্য সরস্বতী নিরঞ্জন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে গেল। প্রতি বছরের মতো এবছরও হুগলি চুচুড়া কেন্দ্রীয় সরস্বতী পুজো কমিটির উদ্যোগে এই শোভাযাত্রা অনন্য মাত্রা পায়। নির্দিষ্ট সময় অনুযায়ী হুগলির জেলখানার নিকটবর্তী এলাকা থেকে শোভাযাত্রার সূচনা হয়, যা ধীরে ধীরে গোটা শহর পরিক্রমা করে। এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল এদিন। এবছর মোট 31টি সরস্বতী প্রতিমা নিরঞ্জন প্রতিযোগিতা অংশগ্রহণ করে। প্রতিটি প্রতিমার শিল্পকলা এবং সৃজনশীলতার দৃষ্টান্ত তুলে ধরলেও বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল শতবর্ষে মোগলপুরা এলাকার প্রতিমা, যা তার অভিনব ভাবনা এবং শৈল্পিক উপস্থাপনায় দর্শকদের মধ্যে আলাদা দাগ টানে। এই প্রতিযোগিতাকে হুগলি চুচুড়া কেন্দ্রীয় সরস্বতী পুজো কমিটি 3টি বিভাগে ভাগ করেছিল। এই শোভাযাত্রা যাতে সুষ্ঠু এবং নিরাপদভাবে সম্পূর্ণ হয় সেই দায়িত্বে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাফলগি। এছাড়াও ছিলেন চুচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা। পুলিশ প্রশাসনের সুচারু ব্যবস্থাপনায় পুজো কমিটির সঠিক পরিকল্পনা এবং শহরবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতার ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঐতিহ্যপূর্ণভাবে সরস্বতী নিরঞ্জন শোভাযাত্রা সম্পূর্ণ হয়। হুগলি চুচুড়া শহরের প্রাচীন ঐতিহ্য সরস্বতী প্রতিমা সজ্জা প্রতিযোগিতা এটা শুরু হয়েছে। আমরা গর্বিত এবং আনন্দিত যে আমাদের হুগলি জেলার আমাদের চুচুড়া শহরে যারা শিল্পীরা আছেন তাদের কলা কৌশল তুলে ধরার একটা প্রয়াস, এটা একটা মাধ্যম এবং আমরা প্রত্যেককে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের যে হুগলি চুচুড়া শহরের প্রাচীন ঐতিহ্যকে ধারক বাহক হিসাবে যারা আমাদেরকে বয়ে নিয়ে চলে যাচ্ছে, যারা আমাদেরকে সহযোগিতা করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, আপনাদের মাধ্যমে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বরুণ দাস পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চুচুড়ায় পুরুষদের দ্বাদশ আন্তঃজেলা রাজ্য কাবাডি প্রতিযোগিতা যুব সংঘ ময়দানে। দুদিনের এই প্রতিযোগিতায় রাজ্যের 11টি জেলার 200 খেলোয়াড় অংশ নেবে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের 23টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় 20,000 কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের 35,000-এরও বেশি গ্রামের এবং 128টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য 15 কোটিরও বেশি শ্রম দিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট 19,400 কোটি টাকা খরচ করে 59,500 কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই 1,83,084 কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে 83,000 কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আর আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing electric auto, Butterfly XL EV,
A new generation of transportation with the power of lithium battery. E-Auto. More powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे की बात हर सफर में साथ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠানের মধ্য দিয়ে চুচুড়া উত্তর সিমলা আমরা কয়েকজন সরস্বতী আরাধনা শেষ হলো। 2026 দেবী সরস্বতী আরাধনা সমাপ্ত হলো। চুচুড়ার উত্তর সিমলা আমরা কয়েকজনের পরিচালনায় বেশ জাঁকজমক করেই বাগদেবীর আরাধনা হয়ে আসছে দীর্ঘদিন ধরে। আর বাগদেবীর আরাধনা উপলক্ষে আমরা কয়েকজনের সদস্যরা নানান রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সরস্বতী আরাধনা একদিন হলেও আমরা কয়েকজনের আয়োজনে নানান অনুষ্ঠানের জন্য দুদিন এখানে দেবীর মৃন্ময় মূর্তি অবস্থান করে। চলে অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় নানান অনুষ্ঠানের সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়। আর এই পুরস্কার প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে মিলন মেলার রূপ পায়। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হলো হাওড়া স্টেশনকে। দফায় দফায় তল্লাশি, বম্ব স্কোয়াড ও স্নিফার ডগ দিয়েও চলল তল্লাশি। রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। নিরাপত্তা নিশ্ছিদ্র চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা হাওড়া স্টেশন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশনকে। চলছে দফায় দফায় তল্লাশি। আরপিএফ ও জিআরপি যৌথভাবে এই অভিযান চালায়। বম্ব স্কোয়াডের স্নিপার ডগ দিয়ে চলে তল্লাশি। নজরে রাখা হয় বন্দে ভারত এক্সপ্রেস, মিথিলা এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস সহ গুরুত্বপূর্ণ দূরপাল্লার প্রতিটি ট্রেন ও লোকাল ট্রেনেও এদিন চলে তল্লাশি। কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণেই প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নিরাপত্তায় মুড়ে ফেলা হয় হাওড়া স্টেশন চত্বর। सर जी थोड़ा इधर धीरे धीरे कीजिए सर। आइए डॉग आइए, डॉग ये है डॉग।
দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যের 11টি জেলায় প্রায় 200 জন প্রতিযোগী নিয়ে দ্বাদশ পুরুষ আন্তঃজেলা রাজ্য কবাডি প্রতিযোগিতা চিনসুরা যুব সংঘ মাঠে। দ্বাদশ পুরুষদের আন্তঃজেলা রাজ্য কবাডি প্রতিযোগিতা চিনসুরার যুব সংঘ মাঠে। এই প্রতিযোগিতা চলবে দুদিন ধরে। 11টি জেলার প্রায় 200 জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। চিনসুরা যুব সংঘ এই প্রতিযোগিতার দায়িত্ব পেয়ে বেশ খুশি। উদ্বোধনী অনুষ্ঠানে এখানে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই কম্পিটিশন প্রসঙ্গে ক্লাব সম্পাদক কীর্তি নারায়ণ চন্দ্র কি বলছেন শুনুন। আন্তঃজেলা কবাডি কম্পিটিশন চ্যাম্পিয়নশিপ, এই কবাডি চ্যাম্পিয়নশিপ যদি আমাদের স্টেটের টিম যাবে, সেই স্টেটের টিমের সিলেকশন এখন থেকে হবে। এখন পর্যন্ত আমাদের 11টা টিম এসেছে। একটা জেলা খালি আসতে মুর্শিদাবাদ, 12টা জেলা কথা ছিল, একটা জেলা খালি আসতে পারে কোনো কারণে। কতজন অংশগ্রহণ করছে, কতজন খেলোয়াড়? খেলোয়াড় তো এক একটা টিমে 14 জন, 11টা টিম, কদিন ধরে চলবে? শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। ত্রিবেণী টিস্যু ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো কলকাতার IFA পরিচালিত রাজ্যের নানান জেলার মহিলা ফুটবল টিম নিয়ে প্রিমিয়ার লিগ দ্বিতীয় ডিভিশন কোয়ার্টার ফাইনাল ফুটবল প্রতিযোগিতা। কলকাতার IFA পরিচালিত বিভিন্ন জেলার মহিলা ফুটবল টিম নিয়ে প্রিমিয়ার লিগ দ্বিতীয় ডিভিশনের ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো ত্রিবেণী টিস্যু ফুটবল মাঠে। এদিন এই খেলায় অংশগ্রহণ করেন মতুয়া ফুটবল ফাউন্ডেশন বনাম কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। মতুয়া ফুটবল ফাউন্ডেশন 7-0 গোলে জয়লাভ করে। খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। IFA এর পক্ষ থেকে এই খেলা সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। প্রথম কথা, আমি যারা অর্গানাইজার আমি এদেরকে কংগ্রাচুলেট করতে চাই, কারণ আমি এসে জানতে পারলাম যে বহু বছর বাদে আবার ফুটবল ফেরত এসেছে এই মাঠে, এবং ওনারা অতি অল্প সময়ের মধ্যে মাঠটাকে রেডি করেছেন, সব ব্যবস্থাপনা করেছেন, এবং প্রচণ্ড পরিশ্রম করে আজকে একটা সফল ম্যাচ এখানে সফল ম্যাচ শেষ করার মতো জায়গায় নিয়েছে। সবার আগে প্রত্যেককে ধন্যবাদ যারা এতটা এফোর্ট দিয়ে এখানে এই টুর্নামেন্টটাকে এত বছর পরে ফেরত আসছে। আমরা সবাই চাই যে ফুটবল বাংলার দিকে দিকে ছড়িয়ে যাক, সেই রকমভাবে একটা জেলায় যখন ফুটবল এসে স্বাভাবিকভাবে এরা প্রত্যেকেই খুশি, এবং আমিও এখানে এসে খুব ভালো লাগছে। কটা টিমের খেলা এটা কটা টিমের খেলা? এটা কলকাতা প্রিমিয়ার লিগ উমেন্স লিগ, যেটা কলকাতা প্রিমিয়ার বি ডিভিশন কন্যাশ্রী কাপের ম্যাচ ছিল, এটা কোয়ার্টার ফাইনাল। কতগুলো টিম অংশগ্রহণ করেছে এখানে? এখানে টোটাল টিমের সংখ্যা আমাকে দেখে বলতে হবে টোটাল টিমের সংখ্যা, কিন্তু এটা কলকাতা প্রিমিয়ার ডিভিশন যেটা কন্যাশ্রী কাপ তার বি গ্রুপের। হুগলিতে কি প্রথম খেলা হলো, এর আগে হয়েছে জেলায়? আমি আজকে প্রথম এসেছি ম্যাচ করাতে, এখানে কোয়ার্টার ফাইনালের ম্যাচ ছিল, আমি আজকে প্রথম এসেছি। আগামী দিনে কি আবার খেলা দেওয়া হবে? ডেফিনেটলি IFA আছেন, IFA বেস্ট লোক কোথায় কোন কোন জায়গায় ম্যাচ দেবেন সেটা। অন্যদিকে ক্লাবের পক্ষ থেকে সোমরাজ পাল বলেন, আমরা প্রথম ধন্যবাদ জানাই, এবং স্পেশালি ধন্যবাদ জানাবো রতিনকে, যে আমাদেরকে এই খেলাটা আনার জন্য সহযোগিতা করেছে। এবং আমাদের মাঠে একসময় আমাদের প্রচুর খেলা হতো, মাঝখানে বন্ধ হয়ে গেছে, কিন্তু আবার সেটা আমরা ফেরত আনার জন্য যে গ্রামগঞ্জে IFA এর যে ফুটবল দেওয়ার প্রবণতা, সেটাকে আমরা চেষ্টা করেছি, অনেক দিন ধরে আমরা চেষ্টা করছিলাম, এবং স্পেশালি রতিনের সহযোগিতায় আমরা খেলাটা আবার পেয়েছি, এবং আমরা সেইভাবে মাঠটা দিতে পেরেছি, এবং IFA এর কর্মকর্তারা মাঠ এসে দেখে খুশি হয়েছে, এবং আমাদের পরিষেবা দেখেও খুশি হয়েছে। আমরা আশা করি আগামী দিনেও আমরা এখানে আরও ম্যাচ পাবো। আমাদের খুব শিগগিরই এর মধ্যে কোচিং ক্যাম্প ফুটবলটা আমরা চালু করতে চলেছি, এবং সঙ্গে আমাদের আজকেই আমাদের চিঠি দিয়েছে মোহনবাগান ক্লাব থেকে, তাদের জুনিয়র টিমের প্র্যাকটিস আমাদের এই মাঠে হবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 52%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।